মাংসের কোপ্তা কারি তো অনেকেই খেয়েছেন, তবে আজকে মজার একটি রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়ার কোপ্তা কারি। আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়ার কোপ্তা কারি তৈরি করার জন্য আমাদের লাগছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া তো সবাই ছিলতে জানেন, তো এটা দেখালাম না। এখানে মিষ্টি কুমড়ো ছিলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, যাতে করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। যারা সবজি পছন্দ করে না তাদের জন্য খুবই মজার একটি রেসিপি। এটা একবার বানিয়ে খেলে আশা করব এটা বারবার তৈরি করতে চাবেন। তো এগুলো আমি সিদ্ধ করে নেব ভালো করে, তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় এজন্য পাতলা করে কেটে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ফুটে এসেছে, আমি ঢেকে দিয়েছি। মাঝখানে কিছুটা পানি আমি ফেলে দিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়া কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এটাকে ম্যাশ করে নিচ্ছি হালকা গরম থাকা অবস্থায়। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সামান্য লবণ, একটা কাঁচামরিচ, ধনেপাতা, একটা ডিম ফেটে নিয়েছি দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার কারণে একটু নরম হয়ে যাবে, তো এর জন্য আমি আরও কিছুটা বেসন অ্যাড করে দিলাম। সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। একটু নরম হয়েছে, সমস্যা নেই, এগুলো ভাজলে ঠিক হয়ে যাবে। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসন অ্যাড করেছি। একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এখানে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল করে দুটো সাইডে ভেজে নেব। মিডিয়াম আঁচে এগুলো ভেজে ফেলতে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা হবে না। আর এখন কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, আর চাইলে কিন্তু এই অবস্থায়ও ভাতে খাওয়া যাবে। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি বাকিগুলো। হয়ে গেছে এগুলো ভাজা। এই তেলে আমি কিছুটা পেঁয়াজ লাল করে ভেজে নেব, আর কিছুটা পেঁয়াজ আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর কাঁচা পেঁয়াজের কিন্তু একটা স্মেল থাকে, এজন্য এগুলো আমি একটু ভালো করে সময় নিয়ে 5 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চা চামচ, এটাও একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, কিছুটা পানি মশলা কষানোর জন্য সামান্য। যেহেতু আদা রসুন আর পেঁয়াজ আমি এর আগেই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টক দই। তো এখানে কিছুটা অল্প পরিমাণ টক দই দিয়েছি আমি। এখানে 1/2 চা চামচ আমি চিনি অ্যাড করলাম, এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা না দিলেও চলবে। মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। যেহেতু এগুলো ভালো করে ভেজে নিয়েছি, খুব বেশি সময় এটাকে রান্না করতে হবে না। পানিটা আরেকটু শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। খুব সুন্দর গ্রেভি হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। তো নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন।
এখন একটি সার্ভিং ডিশে আমি এটাকে সার্ভ করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার কোপ্তা কারি। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। এটা পোলাও, ভাত, রুটি, পরোটা দিয়ে কিন্তু খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।